আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আমি চলে আসছি নোয়াগাঁও হাওরে। এটা হলো নোয়াগাঁও হাওর। এই যে দেখেন, এই যে দেখেন নোয়াগাঁও হাওরের যে সাবমার্সিবল রুট। সাইডে আবার এই যে একটু উঁচা মাটি দিয়ে রাস্তা করা, এটা পানি উন্নয়ন বোর্ডের হাওর রোকাবাদ। আবার ডান পাশে নদী। তো অনেক সুন্দর একটা জায়গা। সামনে হাসানপুর ব্রিজ। কিছুক্ষণ পরে আমরা হাসানপুর ব্রিজ পার হব। আর এর আগেই সামনে একটা গাছ পরে, আমি অনেক ভিডিওতে দেখেছি, অনেক ছবিতে দেখেছি হাসানপুরের এই গাছ। তো যারা দর্শনার্থীরা আসে, ঘুরতে আসে, তারা হাসানপুরের ব্রিজের কাছের এই গাছের নিচে দাঁড়ায়, ছবি তুলে। ওই যে সামনেই গাছটা দেখা যাচ্ছে। ডান দিকে বাম দিকে হাসানপুরের হাওর, নগাঁও হাওর। সামনে হাসানপুরের গ্রাম, এটা ব্রিক ফিল্ড। এই যে গাছ, গাছটা ওভারটেক করতেছি। সব মিলিয়ে অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গায় অনেকেই ঘুরতে আসেন, অনেক সৌন্দর্য উপভোগ করেন। এই যে আমাদের এলাকার ঐতিহ্য, এই যে বন গরুর খাবার নিয়ে যাচ্ছে গাড়ি দিয়ে, একেবারে যার যার বাড়িতে নিয়ে যাবে। আর এই যে হাসিনপুরের ব্রিজে চলে আসছি। অনেক দর্শনার্থীরা, বিশেষ করে শুকনার সিজনে, বর্ষার সিজনে আপনারা ঘুরতে আসেন। আমার তো মনে হয় যে এই হাসিনপুরে ঘুরতে আসেন না এরকম মানুষ খুব কমই আছেন। তো আমরা এখন যে ব্রিজটাতে উঠতে যাচ্ছি, এটা হাসিনপুরের ব্রিজ। আমাদের বাড়ির কাছে থাকায় আমরা এটা খুব একটা তুলে ধরি না, মূল্যায়ন করি না, কিন্তু এই ব্রিজটাই দেখার জন্য অনেক দূর থেকে অনেক দর্শনার্থীরা আসেন, অনেক টাকা খরচ করে। এই যে হাসিনপুরের ব্রিজে আমরা এখন আছি। আমরা আসা যাওয়ার পথে হাসিনপুরের ব্রিজ পরে আমাদের একেবারে বাড়ির কাছে, তাই আমাদের কাছে এটা মূল্য কম। এই যে ব্রিজের উপর থেকে সামনের হাওর অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটাই আমাদের ভোজপুরের হাওর। নগাঁও হাওর ওভারটেক করে হাসিনপুরের ব্রিজ পার হয়ে এখন ভোজপুর মৌজায় এসে পড়েছি। তো আমাদের এলাকার বর্তমান রূপ এরকম। ধান কাটা মাত্র শেষ হয়েছে, কোনো কোনো জায়গায় টুকটাক এখন ধান কাটা বাকি আছে। তো কিছুদিন আগেই সবুজ শ্যামল প্রকৃতি, সবুজ ঘাস, সবুজ ধান ক্ষেতের মাঠ। এর আগে মানে হালকা হালকা পানি, এরকম এক এক সময় এক একটা রূপ ধারণ করে আমাদের এই হাওর। কিছুদিন পর এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের পরেই বর্ষাকাল আসবে, টোটাল রাস্তা, হাওর সবটাই পানির নিচে ডুবে যাবে। ওই সময় আবার আরেকটা চিত্র মনে হবে যে হাওরের অনেক বড় বড়, হাওরের মধ্যে মধ্যে একটা ছোট ছোট গ্রাম ভাসে, মনে হয় যেন বড় থেকে একটা ছোট ছোট দ্বীপ বা বড় বড় জাহাজ, এরকম মনে হয়। এই যে আমাদের হাওরের চিত্র, ওইটা সামনে, এটা দৌলতপুর গ্রাম, পশ্চিম শরীফপুর। আর এই যে একেবারে বামে, এটা ভোজপুর গ্রাম। দূর থেকে ভিউটা এরকম। তো আমি এই গ্রামেরই ছেলে, গ্রামেই যাচ্ছি। যাওয়ার পথে রাস্তার কিছু সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের একটা সময়, বেশি দিন আগের কথা না, একটা 5 বছর আগেই আমাদের এলাকায় এভাবে আসা যেত না, এভাবে গাড়ি চলতো না। এই সময়েও
নৌকা ছাড়া কোনো ব্যবস্থা থাকতো না। তো আমাদের এই এলাকার উন্নয়ন হয়েছে আমাদের মহামান্য রাষ্ট্রপতির সুবাদেই। তো যাই হোক, আমাদের এলাকায় গাড়ি চলে, এটাও ভাবতে গেলে এখনো মনে হয় যে বিশ্বাসযোগ্য হয় না। তো যাই হোক, অনেক সুন্দর একটা ব্যাপার, যেখানে কয়েকদিন পরে নৌকা চলবে এই রাস্তার উপর দিয়ে। বর্তমানে এই রাস্তা দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। আরেকটা বিষয় দেখেন, এটা হলো গুপদিঘির রাস্তা। এই যে বাম দিকের এই রাস্তাটা পাকা রাস্তার পরে অনেকটা মাটির রাস্তা। তা আমাদের এলাকার হাওড় থেকে ধান আনার যে রাস্তাগুলা, এগুলাও পাকা হয়ে পড়ছে। আমাদের এই রাস্তাটুকু শুধু মানে পাকা হয় নাই, জানি না আসলে এটার কারণ কেন পাকা হয় নাই। তো এই যে দেখতেছেন, আমরা এখন ডান দিকে চলে গেছে পাকা রাস্তা, এটা গুপদিঘি, আর এর একটু আগেই বাম দিকে মেট্রো সড়ক ধরে আমাদের গ্রাম। তো এই মাটির রাস্তা দিয়েই সামনের দিকে এগোচ্ছি। তো এমনিতে সমস্যা নেই, গাড়ি দিয়ে চলাচল করা যায় এই রাস্তায়। তবে বৃষ্টি যদি হয় আর কি, তাহলে ভোগান্তির শেষ নেই। বৃষ্টি হলে আর গাড়ি চলাচল করা যায় না, পেকাদা হয়ে পড়ে। বুঝতেই তো পারছেন বৃষ্টি হলে অবস্থাটা কি দাঁড়ায়। এই যে আমাদের সুন্দর এলাকা, অনেকদিন পরে আসলাম। এই যে রাস্তাটা একটু অসমতল দেখতেছেন, রাস্তাটা আসলে সমান ছিল। তো এই যে বড় বড় ট্রাক এসে ঢুকছে, এই যে বিভিন্ন খলা থেকে ধান ক্রয় করে বস্তা বোঝাই করে করে এই ট্রাক এভাবে আসা যাওয়া করায়। মাঝে মধ্যে আবার বৃষ্টি হয়েছে, এই প্যাকাদের মধ্যে লোড করা বড় বড় গাড়িগুলা এই ধান বোঝাই করে আনা নেওয়া করায় রাস্তা এরকম অসমতল হয়ে পড়ছে, মাঝে মধ্যে গাঁথা গাঁথা হয়ে পড়ছে। তারপরও আলহামদুলিল্লাহ আমরা শহর থেকে গাড়ি নিয়ে সরাসরি বাড়িতে আসতে পারি। এটাই তো এক সময় কল্পনার মধ্যে ছিল না। তো এই যে সামনে আমাদের গ্রাম, গ্রামের খুব কাছাকাছি এসে পড়ছি। চাচা ভালো আছেন? আমাদের এক চাচা দেখা হইলো রাস্তায়। ওই যে এইখানে বাংলাটা অনেক বড়, তো তারপরেও গাড়ি নিয়ে যাওয়া যায় সুন্দরভাবেই। বৃষ্টি না হইলে সমস্যা নাই। রাস্তার পাশে অনেক সুন্দর হাঁস, অনেক প্রচন্ড গরম। আমাদের হাওরে প্রায় ধান কাটা শেষই, আর অবশিষ্ট কোনো জমি দেখতেছি না, কাটার বাকি কোনো জমি নাই। তো আবার ধান ক্ষেতের আবার হাওরের মাঝখানে ছোট ছোট বাড়ি, বর্ষাকালে এগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে গ্রাম থেকে। এই যে এখানে একটা বাড়ি, এখানে একটা নতুন বাড়ি হয়েছে। এগুলো পানি আসলে পরে গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। একমাত্র চলাচলের, গ্রামের সাথে যোগাযোগের একটা মাধ্যম থাকে নৌকা। তো এই হলো অবস্থা আর কি। আমাদের গ্রামের একেবারে কাছেই এসে পড়ছি, সামনেই আমাদের বাড়ি। এই রাস্তাগুলো তো আর কিছুদিন পরেই পানির নিচে তলিয়ে যাবে, এদিক দিয়ে চলবে নৌকা। আর তখন এই যে আমাদের বাড়ির একদম কাছে চলে আসছি। এই যে আমাদের বাড়ির রাস্তায় ঢুকতেছি। এই যে আমাদের সামনের এটাই আমাদের বাড়ি। তো বাড়িতে চলে আসছি। সবাই ভালো থাকবেন।
দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।